আজ আমরা বানাতে চলেছি এগ পনির হাক্কা চাও। এই পদ্ধতিতে হাক্কা চাও করলে রেস্টুরেন্টের থেকেও ভালো হবে খেতে, তাই ভিডিওটা পুরোটা দেখার আবেদন রইল। তবে আসল রেসিপিটা জেনে নেওয়া যাক। প্রথমে গরম জলে নুন দিয়ে তার মধ্যে বাজার থেকে আনা চাউমিনগুলো দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। ঢাকা দিয়ে প্রায় 80% মতো সেদ্ধ করব। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট পেলে চ্যানেলটিকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমরা একটা ছাঁকনির সাহায্যে আলতো করে সুন্দরভাবে তুলে নেব চাউটাকে এবং একটা বোলে সংগ্রহ করব। চাউমিনটার ফার্দার কুকিং বন্ধ করার জন্য আমরা বেসিনের ঠান্ডা জলে এটাকে ধুয়েও নিতে পারি, তবে আমার মনে হয় ওটা না করলেই বেটার হয়, ওতে চাউমিনের স্বাদটা চলে যায়। ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে যতটা পারো একটু শেয়ার করো, তাতে আমাদের একটু সাপোর্ট হবে। জল ঝরানোর জন্য আমরা একটা স্ট্রেনারে চাউমিনগুলোকে নিয়ে নিচ্ছি। তারপর একটা থালাতে করে চাউমিনগুলোকে রেখে তার মধ্যে অল্প সাদা তেল দিয়ে 2 হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যদি মনে হয় নুন কম হয়েছে, এই সময় চাউমিনের উপর অল্প দিয়ে দিতে পারো। এভাবে আলতো করে মাখালে চাউমিনগুলোর গায়ে ভালো করে তেলটা লেগেও যায় এবং জলটাও ভালো করে ছেড়ে যায়। এর মাঝে পনিরের স্লাইসগুলো আমরা কাটা শুরু করে দেবো। ছোট ছোট করে কিউব করেছি পনিরগুলোকে। আমুলের পনির নিয়ে এসেছি, তাতে টেস্ট খুব ভালো হয়। ভিডিওতে হয়তো দেখাইনি, কিন্তু পনিরটাকে একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে রাখবে, এতে পনিরের টেস্টটা খুব ভালো আসে। এবার কড়াইতে একটু সাদা তেল নিয়ে নিলাম। এরপর হালকা গরম তেলে পনিরগুলোকে ছেড়ে দিয়ে ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ একটা মাইল্ড ব্রাউন কালার আসে। ব্রাউন কালার আসতে আসতে তোমরা সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে বেল আইকনটা দাবিয়ে দাও। এরপর ভেজে রাখা পনিরগুলোকে একটা ছাঁকনি দিয়ে তুলে রেখে দেবো তেল ঝরানোর জন্য। সাবধানে করতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। এরপর ফ্রাইং প্যানে সাদা তেল নিয়ে ভালো করে গরম করে ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দেবো এবং কুচি কুচি করে ভেজে নেব পুরো চাউয়ের জন্য। যদি চিকেন চাউ বানাতে চাও তাহলে ঠিক এই সময় চিকেনগুলোকে অল্প করে ভেজে নেবে। প্যানে তেল গরম করার জন্য নেব। তারপর ভেজিটেবলগুলোকে স্টির ফ্রাই করার জন্য একে একে পেঁয়াজ, তারপর গাজর, ক্যাপসিকাম দিয়ে ভালো করে নেড়ে নেব। কাঁচা লঙ্কাটা যে যার টেস্ট মতো দিতে পারো, এটা অপশনাল। তোমরা কিন্তু এর উপরে টমেটোও দিতে পারো, এটা অপশনাল, আমি দিইনি, তবে দেওয়াই যায়। পুরো হাই ফ্লেমে করতে হবে, না হলে সবজি থেকে জল ছেড়ে যাবে, তাহলে কিন্তু চাইনিজ হাক্কার টেস্টটা আসবে না। এরপর পরিমাণ মতো সাদা তেল মাখানো চাউটাকে স্টির ফ্রাই করা ভেজিটেবলের উপর দিয়ে দেব। এরপর এর উপরে একে একে সয়া সস, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো এবং ভিনিগার দিয়ে দেব। ইনগ্রিডিয়েন্ট বলি, ওটা হচ্ছে চিনি এবং অল্প নুন যদি দিয়ে দিই, টেস্টটা কিন্তু সত্যি ডবল হয়ে যায়। এরপর হালকা নেড়ে নেওয়ার পর এর উপর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিম এবং পনিরটা। এই সময় তোমরাও একটু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও। টেস্টের জন্য অল্প আমরা টমেটো সস ইউজ করেছি, তোমরা চাইলে নাও দিতে পারো, এটা অপশনাল। বাজারে যদি রেড অ্যান্ড ইয়েলো ক্যাপসিকামটা পাওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসে, দেখতে পুরো রেস্টুরেন্ট স্টাইল হয়ে যায়। এইভাবে কুকিং করলে তোমরা রেস্টুরেন্ট স্টাইল ফ্লেভার আর টেক্সচার দুটোই কিন্তু লক্ষ্য করবে। প্রায় হয়েই এসেছে। এরপর
তারপর হাই ফ্লেমে চাউটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। এরপর টমেটোর সস দিয়ে পরিবেশন করব আজকের স্পেশাল রেসিপি এগ পনির হাক্কা চাও। যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। তোমাদের সাপোর্ট পেলে আরো ভালো ভালো রেসিপি আনতে পারবো। তবে কমেন্টে জানিও তোমরা কে কেমন রেসিপি ট্রাই করতে চাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।